12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আমরা 3টি জ্যোতির্লিঙ্গের কথা শুনেছি। আজ জানব চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশে অবস্থিত। দেখলে মনে হবে আকাশে লম্বা এবং গর্বিত হয়ে দাঁড়িয়ে আছে, যেন সমগ্র পৃথিবীকে উপেক্ষা করেছে। মধ্যপ্রদেশে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি দুটি স্বরূপে বিভক্ত, তবে এই দুটি এক স্থানে নয়, বরং কিছুটা দূরত্বে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী জানিয়েছেন স্বয়ং নারদ মুনি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে শিব বিশ্রাম করতে আসতেন। এই শ্রাবণ মাসে শিব পুজোর পাশাপাশি তার জ্যোতির্লিঙ্গ দর্শনও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মধ্যপ্রদেশের খান্ডুওয়া জেলার নর্মদা নদীর মাঝখানে মন্ধাতা নামক দ্বীপে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। দুটি স্বরূপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত, একটির নাম মলমলেশ্বর ও অপরটি ওঙ্কারেশ্বর নামে পরিচিত। নর্মদা নদীর তীরে এবং ওঙ্কারেশ্বরের থেকে সামান্য দূরে অবস্থিত মলমলেশ্বর। দুটি পৃথক জ্যোতির্লিঙ্গ হওয়া সত্ত্বেও উভয়কে একই মনে করা হয়। এই জ্যোতির্লিঙ্গের উৎপত্তি সংক্রান্ত একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত, তবে ঋষি নারদ মুনি ওঙ্কারেশ্বরের উৎপত্তির যে কাহিনী শুনিয়েছিলেন, এখন তাই তোমাদেরকে শোনাবো। একদিন নারদ মুনি ঘুরতে ঘুরতে বিন্ধ্য পর্বতে পৌঁছে যান। আদর যত্নের সঙ্গে সেখানে তাকে স্বাগত জানানো হয়। নারদ মুনিকে বিন্ধ্যাচল বলেন যে তিনি সর্বগুণ সম্পন্ন, তার কাছে কোনো কিছুরই অভাব নেই, সমস্ত ধরনের সম্পদ তার কাছে রয়েছে। বিন্ধ্যাচলের এহেন কথাবার্তায় তার অহংকার স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। নিজের দম্ভের সামনে সমানে দাঁড়িয়ে পড়েছিলেন বিন্ধ্যাচল। আর এদিকে তো নারদ অহংকার নাশক, তাই বিন্ধ্যাচলের অহংকার ভেঙে দেওয়ার কথা চিন্তা করেন তিনি। নারদ তাকে বলেন, তার কাছে সমস্ত কিছু থাকলেও তিনি কি মেরু পর্বতের নাম জানেন, যে বিন্ধ্যের চেয়েও অনেক বেশি উঁচু? সেই পর্বতের চূড়া দেবলোক পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে বিন্ধ্যাচলকে জানান দেন। তাই বিন্ধ্যাচল কখনোই সেই শিখর পর্যন্ত পৌঁছাতে পারবে না। এ কথা বলেই সেখান থেকে প্রস্থান করেন নারদ। এই কথায় অত্যন্ত দুঃখিত হন বিন্ধ্যাচল। ঠিক করেন যে তিনি শিব পুজো করবেন। বেশ কয়েক মাস পর্যন্ত কঠোর তপস্যা করেন। বিন্ধ্যাচলের তপস্যায় প্রসন্ন শিব সেখানে প্রকট হন ও তাকে বর চাইতে বলেন। বিন্ধ্যাচল তার কাছে থেকে কার্যসিদ্ধি করতে পারে এমন অভীষ্ট বুদ্ধির আশীর্বাদ চান। আর শিব তো ভোলা বাবা, শিব তাকে এই বরও দেন। সে সময় সেখানে কিছু দেবতা ঋষিও পৌঁছে যান এবং প্রার্থনা করেন যে এই স্থানে দুটি স্বরূপের জ্যোতির্লিঙ্গের বাস করার জন্য। এরপরেই জ্যোতির্লিঙ্গটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটির অংশ লিঙ্গ ওঙ্কারেশ্বর ও অপর লিঙ্গ পার্থিব মলমলেশ্বর নামে প্রসিদ্ধ হয়। বলা হয় 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র এখানেই বিশ্রামের জন্য আসেন মহাদেব। মনে করা হয় প্রতিদিন 3 লোক ভ্রমণ করার পর এখানে বিশ্রামের জন্য আসেন মহাদেব। শিবের সঙ্গে এখানে মাতা পার্বতীও বিশ্রাম করতে আসেন এবং প্রতিদিন রাতে পাশা খেলেন। প্রতিদিন শয়ন আরতির পর এখানে পাশা বিছিয়ে দেওয়া হয়। ঘর বন্ধ করে দেওয়ার পর সেখানে কাকপক্ষীও প্রবেশ করতে পারে না, কিন্তু পরের দিন সকালে ঘর খুললে মনে হয় রাতে এখানে কেউ থেকে গেছে, ছিল এবং পাশাও খেলেছে। ভগবানের তো এমনই লীলা। তো এই মন্দিরে শিবের গোপন আরতিও হয়। শুধু মন্দিরের পুরোহিতরাই এই আরতির সময় গর্ভগৃহে উপস্থিত থাকেন। এই ছিল ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কথা। পরের দিন অন্য আরেক জ্যোতির্লিঙ্গের কথা আমরা শুনবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। হর হর মহাদেব।